ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ অভিমুখী একজন সহনশীল ব্যক্তি ছিলেন, যিনি অধিক দোয়া করতেন আল্লাহর কাছে। তার হৃদয় ছিল খুব কোমল। তো তিনি এই যে তার জীবনে কুরবানি করেছেন, আত্মত্যাগ দিয়েছেন, এত আনুগত্য করেছেন, এত কিছু করার পরেও বিনয়ের সহিত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চেয়েছেন সেটা হলো, হে আল্লাহ, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আমার রব, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং এবং আপনি নেক বান্দাদের সাথে আপনি আমাকে মিলিত করুন। সুবহানাল্লাহ। তো তিনি যে এত ইবাদত করেছেন, এত তাওহীদের দাওয়াত দিয়েছেন, জীবনে এত কষ্ট করেছেন আল্লাহর আনুগত্য করার জন্য, এগুলোকে তিনি বড় কিছু মনে করেননি। তিনি এগুলোকে তুচ্ছ জ্ঞান করেছেন, নিজেকে খুব বিনয়ী করেছেন, আল্লাহর সাথে তার আদবকে রক্ষা করেছেন। এটা ছিল তার চরিত্র। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দুর্বল ঈমান থাকার কারণে, অজ্ঞতা থাকার কারণে দেখা যায় আমরা একটু আমল করেই আমাদের মধ্যে চলে আসে অহংকার, একটু সৎ কাজ করেই আমাদের মধ্যে চলে আসে অহংকার, একটু দান খয়রাত করার পরে, একটু ভালো কাজ করার পরে আমাদের মধ্যে একটাই ধোঁকা চলে আসে। অতএব এটা উচিত নয়। বরং একজন নেক বান্দার উচিত, একজন সৎ বান্দার উচিত, সে যখনই সে কোনো ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে ভালো কিছু করার, সৎ কাজ করার তৌফিক দিবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, তখন সে আল্লাহর সামনে আরও যেন বিনয়ী হতে পারে, সে যেন বিনয়ী হয়ে যায়, সে যেন নিজেকে খুব তুচ্ছ করে, হেয় প্রতিপন্ন করে, তার ইবাদতকে খুব তুচ্ছ জ্ঞান করে নিজেকে আল্লাহর সামনে পেশ করে। এটাই হওয়া উচিত।